আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সবাই তো এখানে চিনেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশের মুখ দেখতে পাচ্ছেন। এখানে চিত্র আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছেন বাংলাদেশের পতাকা, দূরে থার্ড টার্মিনাল। আশা করি কিছুদিন ভিতরে চালু হবে। এই নিয়ে কথা হচ্ছে অনেক প্রযুক্তির একটি ট্রাফিক কন্ট্রোল। এখানে আসলে মন ভালো লাগে না, মানুষের কান্না, চোখের পানি দেখে খুবই খারাপ লাগে। প্রবাসী ভাইরা কত কষ্ট করে টাকা পাঠায়। এই যে দেখতে পাচ্ছেন উন্নত মানের ট্রাফিক কন্ট্রোল, প্রচুর গাড়ি আর মানুষের এত ভিড় এই বিমানবন্দরে, ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ভালো থাকার জন্য, ভালো খাওয়ার জন্য, ভাগ্যের জায়গায় ঘোরানোর জন্য বিদেশ পাড়ি দিচ্ছে আমাদের দেশের অনেক মানুষ। কারণ দেশে ভালো কাজকর্ম নেই বলে তারা বিদেশ চলে যাচ্ছে। আমি এখন রয়েছি ভিতরে। মানুষ, প্যাসেঞ্জাররা তার পরিবারের কাছ থেকে, বন্ধুর কাছ থেকে, বাপ মার কাছ থেকে, স্ত্রীর কাছ থেকে, ছেলে মেয়ের কাছ থেকে বিদায় নিচ্ছে। এখানে মানুষের কান্নাকাটি, দুঃখ। কেউ 3 বছর পর, কেউ 5 বছর পর, 7 বছর পর আসবে। কেউ ভিটা মাটি বিক্রি করে, কেউ জায়গা বিক্রি করে, সব কিছু শেষ করে বিদেশ যায় ভালো থাকার জন্য। একজন ভাই রেপিং করছে, দেখতে পাচ্ছেন, ঠিকানা লিখছে। তারপরে কেউ পরে ভালো কাজে, কেউ দালালের খপ্পরে, খারাপ লোকের হাতে পড়ে জীবন শেষ হয়ে যায়। সবাই দেখে শুনে বুঝে কাজে যাবেন, দালাল ধরবেন। দেখতে পাচ্ছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সকালের চিত্র, দৃশ্য কেমন আপনাদের আমি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ এসে দাঁড়িয়ে থাকে, কিন্তু তারা জানে না তাদের জন্য যে চমৎকার একটি ক্যান্টিন করা হয়েছে। প্যাসেঞ্জার অপেক্ষাগার, আরামায়েশের জন্য বিনামূল্যে থাকতে পারবেন, মোবাইল চার্জ দিতে পারবেন, ফ্যান রয়েছে, নামাজের জায়গা রয়েছে, পুরুষ এবং মহিলা সবার জন্য। ছবিগুলো দেখতে পাচ্ছেন এখানে দেখলে। এই রয়েছে প্যাসেঞ্জার ওয়েটিং এরিয়া, যাত্রী অপেক্ষাগার। এখানে এই অ্যাড্রেসটা আমি বলছি, এটা 3 নাম্বার যে গাড়ি পার্কিং, যে 3 তলা, সেই 3 তলার 2 তলাতে পুরো জায়গাটা জুড়ে আপনাদের জন্য করা হয়েছে। যাত্রীদের জন্য, তার আত্মীয় স্বজনরা আসে তাদের জন্য খেতে পারবেন, ঘুমাতে পারবেন, মোবাইল চার্জ দিতে পারবেন। বাচ্চাদের খাওয়ার জন্য আলাদা জায়গা, ছোটো ছোটো বাচ্চারা আসে, মা অনেকে নিয়ে আসে, দুধ খাওয়াতে পারেন, সে আলাদা ঘর রয়েছে, রুম রয়েছে। এখানে 3 নাম্বার যে গাড়ি, যে 3 তলা যে গাড়ি পার্কিং, দুঃখিত, 3 তলা যে গাড়ি পার্কিং, সেই 2 তলাতেই এই ক্যান্টিনটি অবস্থিত। অনেকে এসে কিন্তু এখানে দাঁড়িয়ে থাকে, জানে না তারা কোথায় যাবে, মোবাইল চার্জে দিবে, নামাজের ব্যবস্থা কোথায়। এই 3 তলা যে গাড়ি পার্কিং, 2 তলাতে পুরো জায়গা জুড়ে রয়েছে ক্যান্টিন। এখানে নামাজ পড়তে পারবেন, খেতে পারবেন। খাবার মান খুবই ভালো এবং দামও কম। এটা যাত্রীদের জন্য এবং যাত্রীদের সাথে যারা আসে তাদের জন্যও করা হয়েছে। আপনাদের রাতের চিত্র দেখাচ্ছি। 2 তলাতে তো মানুষ বিদায় নিয়ে চলে যায়, চোখের পানি ফেলে পরিবার কাছ থেকে বিদায় নিয়ে যায়, অনেক কষ্টের মুহূর্ত। আর নিচে যারা আসে 3 বছর, 4 বছর, 5 বছর পর ছুটিতে তারা আসে, 2 মাস 3 মাসের জন্য, হাসি খুশি মন আনন্দে তারা আসে। তার পরিবার মানুষ তাদের 3-4 বছর পর দেখতে পায়। এই দেখতে পাচ্ছেন অনেক মানুষ ঢুকছে, তার প্রিয় মানুষকে রিসিভ করছে ভিতরে যেয়ে। এটা নিচে, এখান থেকে সবাই প্রবাসের কষ্টের দিন কাটিয়ে তারা ছুটিতে আসে। এই যে দেখতে পাচ্ছেন গাড়ির ড্রাইভার, তার পরিবারের মানুষও বিদেশ থাকে, সেখানে এলে ওর ভালো লাগে না, তাদের কথা মনে পড়ে। রাতের চিত্র, দৃশ্য দেখাচ্ছে। রাত্রে অনেকেই কিন্তু এখানে দাঁড়িয়ে থাকে, অনেকে লেট করে আসে, ফ্লাইট দেরি হয়, এই মশার কামড় খায়। এখানে কি বলে আপনার বসারও ব্যবস্থা নেই। এই যে 3 তলা যে গাড়ি পার্কিং, 2 তলাতে, আমি আবার বলছি, 3 তলা গাড়ি পার্কিংয়ের 2 তলাতে যে ক্যান্টিনটা করা হয়েছে, সেখানে তারা খাওয়া দাওয়া করতে পারবে, মোবাইল চার্জ দিতে পারবে, বাচ্চাদের দুধ খাওয়াতে পারবে, মহিলাদের জন্য নামাজের আলাদা ব্যবস্থা, পুরুষদের জন্য নামাজের আলাদা ব্যবস্থা। আমার আরেকটি ব্লগে আপনি দেখতে পাবেন, পুরো ক্যান্টিনটা আমি ব্লগে এনেছি, এই চ্যানেলে ঢুকলে আপনি দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন মাথায় করে লাকিস নিচ্ছে। এখানে ট্রলির ব্যবস্থাও কম। অনেকে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে তার প্রিয় মানুষকে খুঁজছে, বের হয়েছে কিনা, কোথায় আছে। এইটা আনন্দ মুহূর্ত, এই সময়টা।
কী যে ভালো লাগে, যে প্রবাস থেকে আসে সেই আর ভালো জানে। আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধব, বাপ মা, স্ত্রী, ছেলে যখন নিতে আসে তারা আনন্দে আত্মহারা হয়ে যায়, খুশিতে, ভালো লাগাতে। প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন, তারা যিনি ভালো থাকে। তারা রেমিটেন্স যোদ্ধা, তারা অর্থনীতি বড় একটি চাকা আমাদের দেশে তারা ঘোরায়। বিদেশ থেকে তারা হালাল উপার্জন করে। ছোটো করে বিমানবন্দরের চিত্র দেখালাম। সবাই ভালো থাকবে। আরেকটি কথা, এখানে কিন্তু অনেক ধরনের গাড়ি আছে, সিটার বাটপার রয়েছে। দেখে শুনে আপনি গাড়িতে উঠবেন এবং যাবেন, সেফটি সবার আগে।